ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সোনিয়া ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে খুব এক্সাইটেড আমি। আজকে সেই দিনটা যে তোমাদের আগের দিন বললাম যে যাব, তো সমস্তটা রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গোছানো গেছে। আর টুকটাক যা আছে আজকে সকালে মানে ভোর বসে গেলো। আর পুকুরসোনা ঘুমাচ্ছে। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। ওই স্নান করে একদম দোলনায় বসে সকালবেলা দোল খাচ্ছি। এটা হচ্ছে আমার পুকুরসোনার দোলনা। ও তো কখনোই চাপে না, ও খুব ভয় পায়, কান্না করে। আমরা বড়রাই সবাই চাপি। দুটো লেবু গাছের মাঝখানে একদম সুন্দর করে বেঁধেছি কাপড় দিয়ে। তো চলো এখন যাবো পুকুরসোনাকে তুলবো, তারপর কী করি না করি ভেবেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো সাথে থাকো। বাবা ও সোনা, সোনা ও তো বাবা, অনেক বেলা হয়ে গেল তো। ও তো কই আমার পুকু বাবা? বাবা বালিশের উপরে পা তুলে জুত করে শুয়েছে গো। সোনা বাবাটা, সোনা বাবাটা। গুড মর্নিং, গুড মর্নিং। উলি বাবালে, ঘামাচি বেরিয়ে গেছে গো। সকাল থেকে অনেকক্ষণ ধরে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তো যাওয়ার সময় এতটা পরিমাণে হুটোপাটি লেগে গেল। তো যাই হোক, এই যে এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর আমরা তো বাসেই যাচ্ছি। বরকে বলেছিলাম যে গাড়ি করে যাবো না বাসে যাবো, তো দুপুরবেলা বাসটা ফাঁকাই থাকে, কোনো অসুবিধা হবে না। আর বাসের লোকগুলো খুবই চেনা পরিচিত, খুবই ভালো। তো ওই জন্য ভাবলাম যে বাসেই যাক, আর অনেক দিন বাসে চাপা হয় না। তো এখন এখান থেকে আমরা যাব সোজা দিদির বাড়ি, তারপরে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে রাত্রেবেলা আমাদের গাড়ি ছাড়বে। তো খুব তো এক্সাইটেড, মানে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ। কিন্তু আমার পুকুরসোনার মুডটা যেন একটু যেন খারাপ ছিল, যেহেতু ওর পিপিকে ছেড়েও যাচ্ছিলো। হ্যাঁ, তোমরা ভিডিওতে যাকে দেখলে ওটাই হচ্ছে ওর পিপি, মানে ওই যে পেছনে যে ছোটো বাচ্চাটা দাঁড়িয়ে আছে। আর না, আমি এত হুটোপাটি করছিলাম যে আমি পুকুরসোনাকে ঘুম থেকে করে টিপ পড়াতেই ভুলে গেছিলাম। আমরা যেহেতু দুপুরের টাইমটা বেরোচ্ছিলাম, সকাল থেকে ল্যাদ খেতে খেতে গড়িয়ে গড়িয়ে সারাদিনটা কাটলো। আর যাওয়ার সময় লেগেছে হুটোপাটি। তো ভাই বলল, মানে আমার মামি শাশুড়ির ছেলে, ও বললো যে বৌদি তুমি তো ওকে টিপ পরাওনি, দে মানে তাহলে তুই একটু পরিয়ে দে। তো এই যে মামি, তারপরে সাইডে হচ্ছে আমার শাশুড়ি মা, সবাই আমাদেরকে এগোতে যাচ্ছিলো। আর আমার বর আগেই চলে গেছিলো, আমি পেছনে এই যে দাঁড়িয়ে ওদের সাথে একটু কথা বলে প্রণাম টনাম করে তারপর বেরোচ্ছিলাম। তো এই যে দেখবে কতটা দূরে ওরা গিয়ে বসে আছে, আমাকে ছেড়ে আগে দিয়ে গিয়ে মানে বাসার জন্য অপেক্ষা করছে, মানে আমাকে নেবে না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই যে ওরা ওখানে বসে আছে। আর বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম একটা আইসক্রিমওয়ালা যাচ্ছে, যা গরম পড়ে গেছে না, ওই জন্য একটু বসে বসে আইসক্রিম খাই। আর আমার পুকুরসোনা দেখছো কতটা মানে খুশি আইসক্রিমের গাড়ি দেখে। আর এই যেখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর ভাবছি কখন বাস আসবে, কখন বাস আসবে। আমি তো আইসক্রিম মানে কোনো ব্যাপার না, ঠান্ডা ফান্ডা যাই হোক, কিন্তু আমার পুকুরসোনার রিয়াকশানটা দেখবে। দাঁড়াও, এই যে একটু মুখে দিলাম তো এত কান্না, এত কান্না, আইসক্রিমটা ঠান্ডা বলে কি বলবো। প্রথমে একটু হাসছিল, তারপর আমি গিয়ে বললাম কেমন লাগে, ও বলছে, মানে ও বলছে না সরি, মানে ও এত কাঁদছে ভীষণ, মানে কী বলো তো, ও অল্পতেই খুব কেঁদে দেয়। আর খুব সেই মানে এমন জোরে জোরে কাঁদবে, মানে কি না কি একটা হয়ে গেছে এরকম, মানে একদম মাথা খারাপ হয়ে যাবে। তোমরা যদি কেউ কখনো মানে কমেন্টে করে আমাকে জানাও যে আমার পুকুরসোনার ডেইলি কোনো রুটিন তোমরা দেখতে চাও নাকি, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার পুকুরসোনার সারাদিনেরকার যা দুষ্টুমি করে, ভেবেছি তোমাদের সাথে সবটা একদিনটা তুলে ধরবো। মানে সত্যি ঘুম থেকে ওঠাতে একদম ঘুমাতে যাও দিয়ে পুরো মাথা খারাপ হয়ে যায়। তো এখানে যে আমাদের লাগেজগুলো রেখেছে, আর এই যে রাস্তা, মানে একদম রাস্তার পাশেই বসে আছি। আর স্কুল ছুটে গেছে, বাচ্চাগুলো সব বাড়িতে যাচ্ছে। আর ভর দুপুরবেলা একদম কি রোদ, বাপরে বাপ, ভীষণ রোদ। মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হলে বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে একটু ভালো হতো, এরকম একটা মনে হচ্ছে। না জানি ওখানে গিয়ে কী অবস্থা হবে। আমি যদিও কখনো এর আগে সমুদ্রে যাইনি, তোমাদের আগেই বলেছি। তো ওখানকার কেমন কী ওয়েদার সেটা নিয়ে একটু মানে চিন্তায় ছিলাম। আর ও জলটা যেহেতু চেঞ্জ হবে, পুকুরসোনার শরীরটা মানে কেমন কী থাকবে সেটাও একটা ভাবছিলাম। তো আমার বর বলছিল কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে, যদিও আমি সমস্ত মেডিসিন নিয়ে নিয়েছি। তো এই যে বাসে বসে আছে, আর আমার পুকুরসোনাতে একদম ভালোভাবে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখছে, মানে কি খুশিও। বাস গাড়িতে চাপতে পারলে আমার পুকু বাবা এতটা পরিমাণে খুশি হয় কি বলবো তোমাদের। হ্যাঁ, দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম, যখন মানে ওর তো মুডের ওপর, ছোটো মানুষ কখন কি হয় বলা যায় না। কখনো কখনো খুব কাঁদে, কখনো কখনো খুব মজা নেয়। তো ওই যে আমরা আলাদা সিটে বসেছিলাম আর আমার হাজব্যান্ড আলাদা সিটে বসেছিল। তো এই যে দিদি বাড়িতে পৌঁছে গেছে। আর জানো তো কী হয়েছে, দিদি বাড়িতে পৌঁছেছি মাত্র মানে এত গল্প এত আড্ডা যে ভিডিও করবো সেরকম কিছু আমার খেয়ালই ছিল না। তো যাই হোক, আমরা ওই বিকালই পৌঁছে গেছিলাম। আর গিয়ে যে সন্ধ্যাবেলায় টিফিনের সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা চা মুড়ি এগুলোই খাওয়া হচ্ছিলো। জাইমু ছিল, মনা ছিল, দিদি ছিল, সবাই মিলে বসে গল্প হচ্ছিলো।
জাইম্বু একটু বাজারের দিকে গেছিলো। সরি, আমার গলাটা খুব প্রবলেম হচ্ছে। তো জাইম্বু একটু বাজারের দিকে গিয়েছিলো। জাইম্বু ওই জন্য এসে পরে সিঙ্গাড়া মুড়িটা খাচ্ছে, আর সন্ধ্যাবেলায় জমিয়ে সিঙ্গাড়া মুড়ি মানে একদম দারুণ, আর সবাই মিলে গল্প করতে করতে খাওয়া, সেটা তো আরোই মজা। আর এই যে দিদির ওপরে ঘরে আমার বর বসে বসে ফোন টিপছে আর টিভিতে খেলা দেখছে, কী খেলা দেখছে জানি না, আমি খেলার কিচ্ছু বিন্দুমাত্র বুঝি না। আর শুধুমাত্র কখন বেরোবো এরকম একটা এক্সাইটেড হচ্ছিলো, জানো তো, মানে কখন সমুদ্রের কাছে পৌঁছাবো এরকম একটা ফিলিংস আসছিলো। আর পুকুর সোনা তো এইটা ঘুমের সময় ঠিক না, মানে ও ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত করে। এবার ভাবছিলাম ও কি মানে এখানে একটু ঘুমিয়ে নেবেন, একবার বাসায় গিয়ে ঘুমাবে, এরকম একটা আলোচনা করছিলাম জানো তো দিদির সাথে। নাহলে তো ভীষণ কান্নাকাটি করবে, তা দেখছে ঘুমালোই না আজকে। আর পরে বাসেই ঘুমিয়ে গেছিলো। আমি তো পরে ভয়েস ওভার করছি, ওই জন্য তোমাদের বলতে পারছি। তো আমার এই মানে জার্নিটা তোমাদের কেমন কী লাগছে, তোমরা কতটা কি এক্সাইটেড আমার সাথে সাথে সমুদ্র দেখতে যাবার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। তো এই দেখো একদম বাস ফুল প্যাকিং, আমাদের 2টো বাস ছেড়েছিলো, আমরা সামনের বাসটায় ছিলাম, পেছনে আরও একটা বাস আছে। তো সবাই মিলে খুব মজা করতে করতে গেছিলাম জানো তো, মানে কি বলবো তোমাদের, মানে ভীষণ আনন্দ লাগছিলো, ভীষণ। তো আমার পুকুরসোনা তো মানে কিছুই দেখতে পায়নি, লাস্টে ঘুমিয়ে গেছিলো। ছোটো মানুষ বাসে উঠেই ঘুমিয়ে গেছে। আর বাসে উঠেছে আর বলছে জুতো পরবো না, জুতো খুলবো মানে ডাইরেক্ট তো ওরকম বলতে পারে না, যেহেতু কথাটা এখনও ক্লিয়ার হয়নি, তবে বলছিল জু এরকম করে দেখাচ্ছিলো আর কি, মানে জুতোটা খুলবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দীঘায় গিয়ে কথা হচ্ছে।